نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية الحمد لله আপনারা দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন সকলের প্রতি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আলোকে দিনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যাতে করে সকলের কাছে এই দিনের দাওয়াত পৌঁছিয়ে যায়। আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব আমরা সকলের কানে কানে যেন আমরা এই মাহফিলের ব্যাপারটা প্রচার প্রসার করে দিতে পারি। কারণ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা দিয়ে প্রেরণ করেছেন, যা ধরার জন্য বলেছেন তা আমাদের ধরতে হবে এবং যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের নিকট পৌঁছিয়ে দাও। সেই হাদিসের আলোকে আমরা সকলেই যার যার জায়গা থেকে এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার ভাই বন্ধুবহ মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদ ভাররা ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে আমরা দুটি মাহফিল করেছি। গত বছর আমাদের পশ্চিম শাখার ভাইয়েরা তিনারা দাবি জানিয়েছিলেন যে আমাদেরকে দেন, তখন সেই সুবাদে আমরা এবছর সকলেই সম্মিলিতভাবে টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদ ভাররা ইউনিয়ন শাখার উদ্যোগে এই বছরের মাহফিল আমরা খাস শাহজাহানী এম.এ. করিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে সিরাত সম্মেলন, তৃতীয় বার্ষিক। টাইম হলো বাদ আসর হইতে, ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার বাদ আসর হইতে, স্থান হলো খাস শাহজাহানী এম.এ. করিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। এবং উক্ত ওয়াজ মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হাজারো আলেমের উস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন হজরতুল আল্লাম আলহাজ হজরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বরকাতুম মাদ্দাজহুল আলী। এবং উক্ত ওয়াজ মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যেভাবেই আমরা চিনি প্রধান মধ্যমণি, এরকম মানুষের আগমন আমাদের এই নাগরপুরে ঘটবে এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। আমার ভাইজান আসলেই যারা যেটা সম্পর্কে ধারণা রাখে তারা তার সম্পর্কে জানতে পারে যে এদের কত কদর, কত সম্মান। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আলোচক মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেব, তিনি কত মাপের, কত বড় মনের, কত এলেমের অধিকারী আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম বলতে পারবেন এবং জনসাধারণ যারা তাদের সংস্পর্শ গ্রহণ করেছে তারা বলতে পারবেন যে কত বড় মাপের আলেম। এই লোকের আগমন, আমাদের এই প্রাণপ্রিয় মানুষের আগমন নাগরপুর এবং ভাররা ইউনিয়নে ঘটবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম মানুষের আগমন আমাদের নাগরপুরের এবং ভাররাতে ঘটতেছে। যে আসলে এক আলেমের মর্যাদা বুঝতে পারে আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজান এখানে উপস্থিত আছেন, তিনিও জানেন যে আসলেই একজন আলেম সে কত বড় মাপের আলেম। আলহামদুলিল্লাহ তিনি আসতেছেন যে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব মুহতামিম ও শেখুল হাদিস শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা এবং খলিফা শাহ আবরারুল হক হারদই রহমাতুল্লাহ আলাই ভারত। এবং উক্ত ওয়াজ মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ, আমাদের টাঙ্গাইলের গৌরব, আমাদের প্রতিটা নাগরপুর টাঙ্গাইলের উলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন হাজারো আলেমের উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব, এই প্রধান মুফতি কেন্দ্রীয় দারুল ইফতা ধুলিরচর মাদ্রাসা টাঙ্গাইল। আসলে হুজুরের বয়ান একসময় এরকম হইতো যে আলেমরা বুঝতে পারতো বা আলেমরা শুনতো, সাধারণ মানুষ ওইভাবে শুনতে চাইতো না। কিন্তু বেশ কিছুদিন হুজুরের পদার্পণ এদিকে হওয়ার কারণে, আসার কারণে আলহামদুলিল্লাহ এখন জনসাধারণ কথা বলে যে আমরা মুফতি আব্দুর রহমান সাহেবের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে যখন শুনি তখন খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ তিনি তথ্যবহুল আলোচনা করেন, দালাইল ভিত্তিক আলোচনা করে থাকেন। এবং এই সিরাত সম্মেলনের বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন হজরতুল আল্লাম হাজারো আলেমের উস্তাদ মৌলানা শামসুল ইসলাম সাহেব দামাতে বরকাতুহুম
সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ গুরুস্থান মাদ্রাসা টাঙ্গাইল। এবং বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত থাকবেন শেখুল হাদিস হজরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, সভাপতি চৌহালি থানা কওমি উলামা পরিষদ। আসলেই সিরাজুল ইসলাম সাহেব তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ এবং হাদিস বিশারদ, শেখুল হাদিস। আলহামদুলিল্লাহ, এরকম লোকের সোহবতে থাকা, তাদের পাশে যাওয়া, তাদের সাথে দুটি কথা বলা, হাদিসের মধ্যে যেহেতু আসছে, যদি কোনো ব্যক্তি কোনো আলেমের প্রতি ভক্তিভাই আর ভালোবাসার নজরে একটাবার তাকায়, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যদি কোনো হক্কানি আলেমের সাথে হাত মিলায় কোনো ব্যক্তি, সেজন্য আমি রসুলের সাথে হাত মিলাইল। এবং কি উলামায়ে কেরামকে আল্লাহ রসুলের উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের তো ভাঙ্গা আমল, তো আমরা যদি এই সমস্ত বড় বড় মানুষের পাশে যেয়ে তাদের সাথে একটু চেহারা দেখতে পারি, তাদের সাথে একটু মোলাকাত করতে পারি, সাক্ষাৎ করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া থাকবে। এবং উক্ত ওয়াজ মাহফিলে আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা ফজলুল করিম সাহেব, উপদেষ্টা ভাররা ইউনিয়ন কওমি উলামা পরিষদ ও মুহতামিম রাবিয়া বস্তি মহিলা মাদ্রাসা টাঙ্গাইল। এবং উক্ত ওয়াজ মাহফিলে আরও উপস্থিত থাকবেন আমাদের টাঙ্গাইল জেলা ভাররা ইউনিয়ন এবং শাহবাদপুর ইউনিয়ন, অর্থাৎ নাগরপুর উপজেলায় যতগুলো কওমি উলামা পরিষদের ইউনিয়নের সাংগঠনিক যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন, সকলে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন আমাদের এই টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা ভাররা ইউনিয়নের আমাদের যে সাংগঠনিক সম্পাদক মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান ভাই এবং সভাপতি আমাদের মোহাম্মদ আলমগীর হোসেন। এরপর উপস্থিত থাকবেন আরও নেতৃবৃন্দ। তো ইনশাআল্লাহ সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা উক্ত ওয়াজ মাহফিলে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উক্ত মাহফিলকে সফল করার চেষ্টা করব। স্থান হলো খাস শাহজাহানী এম.এ. করিম উচ্চ বিদ্যালয় মাঠ। তারিখ হলো 18 ফেব্রুয়ারি 2025, রোজ মঙ্গলবার বাদ আসর হইতে। তো বেশি লং টাইম হবে না ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করার তৌফিক দান করবেন। এবং আরজগুজার হিসাবে যিনি এই মাহফিলের পক্ষ থেকে যিনি থাকবেন, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় মানুষ, অত্যন্ত কাছের মানুষ, ভাররা ইউনিয়ন কওমি উলামা পরিষদের পক্ষে মৌলানা আব্দুল হালিম সাহেব। তো ইনশাআল্লাহ আমরা সকলেই এই মাহফিলে, আমরা উলামায়ে কেরাম যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, তৌহিদি জনতা যারা আছি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সকলেই আমরা স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আমার ভাইজান আলহামদুলিল্লাহ তিনিও এই দিনের জন্য উদাত্ত আহ্বান করবেন। দুটি কথা, যেটা না হইলেই না, আমরা দুটি কথা বাইরে থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, হযরত সকল বিষয়ে বলেছেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা আয়োজন হবে এটা আশা করিনি, আরও ভালো হয়েছে। এজন্য আমরা চাই যে আমরা দুই শাখা মিলেই যাতে যতদিন পর্যন্ত আমরা এরকম থাকি, কওমি উলামা পরিষদের পক্ষে হয়ে আমরা যাতে সব সময় একসাথে হয়ে দুই শাখায় আমরা মিলেমিশে এরকম সুন্দর একটা আয়োজন করতে পারি। আল্লাহওয়ালা বুজুর্গ দিনদের আইনা আমরা তাদের সহবতে যাই, আমাদের ইমাল আমল এবং আত্মশুদ্ধির একটা ব্যাপার আছে, এটা জানি আমরা সহি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক যাতে দেন, এটা আমরা আশা করি। আর আমারও এরকম আপনাদের নাগরপুরবাসী, বিশেষ করে নাগরপুরবাসীদের, তাদের কাছে আমার উদারত আহ্বান যে আপনারা সকলেই এই দিন একান্তভাবেই নিজের দায়িত্ব মনে করে মাহফিলে আসবেন এবং সহযোগিতা করবেন। যে ধরনের সহযোগিতার দরকার আপনারা করবেন, আমরা আশাবাদী সে জায়গায় আপনাদের পায়ে আমরাও খুশি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইজান মোহাম্মদ মৌলানা শরীফুল ইসলাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। তো আসলে এখানে আমরা কে কাকে দাওয়াত সরাসরি মুখে, ফোনে ইত্যাদি দিতে পারছি কি পারি নাই, এটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হলো যে আমরা সকলেই, যাদের কাছে এই ভিডিও বার্তাটি চলে যাবে, আমরা শেয়ার, তারপর আপনার ফলো দিয়ে ইত্যাদির মাধ্যমে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এই দিনের দাওয়াত একটু প্রচার প্রসার করি, যাতে করে সকলেই যেন যার যার জায়গা থেকে এই মাহফিলে এসে আমাদের আত্মশুদ্ধি সহ এই মাহফিলকে যেন আমরা সকলে সুন্দর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মাহফিলকে এবং বক্তা শ্রোতা যিনারা আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই
সুন্দরভাবে সহি সালামতে নিরাপদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।